হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আবার করব মিডল টার্ম ফ্যাক্টরের সেকেন্ড লেকচার। আবার একটা ম্যাথ নিয়ে এসেছি। মিডল টার্ম আগে একটা করিয়েছিলাম, আবার এটা একটা করাবো। দেখো, ভালো করে বোঝে নাও কিভাবে করতে হবে। তো ফার্স্ট যেটা আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা টি দিয়ে দেওয়া আছে। আগেরটা যেটা করেছিলাম এক্স দিয়ে দেওয়া আছে, এক্স ওয়াই টি জেড, হ্যাঁ ইউ, অনেক কিছু দিয়ে দেওয়া থাকতে পারে। তো ফার্স্ট হলো যে আমরা এক্স স্কোয়ারের সাইন দেখেছিলাম, আর কনস্ট্যান্টের নাম্বারের যে কনস্ট্যান্ট নাম্বার আছে তার সাইন দেখলাম। এখানে আমার কনস্ট্যান্ট নাম্বার আছে 4, এই 4, আর এখানে এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ারের পজিশনে আছে টি স্কোয়ার, তাহলে এই যে 4 এর সাইন কি আছে প্লাস, আর টি স্কোয়ারের সাইন আছে মাইনাস, প্লাস প্লাস ইন্টু মাইনাস, মাইনাস প্লাস ইন্টু মাইনাস, মাইনাস। আর এই কনস্ট্যান্ট টার্ম আর এই যে টি স্কোয়ারে কোফিসিয়েন্ট, টি স্কোয়ারে কোফিসিয়েন্ট কি আছে, কোফিসিয়েন্ট 1 আছে, কিছু না মানে কি 1 আছে। তাহলে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 4 ইনটু কোফিসিয়েন্ট, টি স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে কি 1, তাহলে 1 ইকুয়াল টু 4। তো 4 কে ফ্যাক্টরাইজ করে নাও, 4 2 2 যা 4। আর 1 হচ্ছে সবার ফ্যাক্টর, মনে রাখবে 1 হচ্ছে সবার ফ্যাক্টর। 1 কে যখন দরকার হবে আমরা ইউজ করব, যখন দরকার পড়বে না ইউজ করব না। এখানে দরকার পড়বে বলে আমি লিখে রাখলাম। দেখো তোমায় কি করতে হবে, মাইনাস করে, হ্যাঁ এই যে মাইনাস সাইন পেয়ে গেছি আমরা, ঠিক আছে, মাইনাস সাইন পেয়েছি, আর তোমার কাছে নাম্বার আছে। দেখো যদি আমি এই 1 টাকে আপাতত মুছে দিই, ঠিক আছে, 2 দুটো নাম্বার আছে, আর দুটো হচ্ছে কি 2, এই দুটোকে 2 কে ইউজ করে নিয়ে মাইনাস করতে হবে, মাইনাস করে নিয়ে আসতে হবে 3, নিয়ে আসা যাবে কখনো? এখানে 4 প্লাস এর মাইনাস করতে হবে, মাইনাস করে নিয়ে আসতে হবে 3 টি স্কয়ার। তাহলে এখানে কি ইউজ করব, দেখুন 2 2 2 মাইনাস 2 যদি করি তাহলে 0 হয়ে যাবে, 2 মাইনাস 2 যদি করি তাহলে 0 হয়ে যাবে। তার কোনো রাস্তা নাই, কি করব এবার? তাহলে আমি একটু আগেই বললাম যে 1 হচ্ছে সবার ফ্যাক্টর, তাহলে 1 একটা নাম্বার, তাহলে তিনটে নাম্বার পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? তিনটে নাম্বার পেয়ে গেলাম। তাহলে দেখো 2 ইনটু 1 করি, 2 ইনটু 1 তাহলে 2 হচ্ছে, 2 থেকে আবার যদি 2 যদি মাইনাস করে দিই তাহলে 0 হচ্ছে, তাহলে হচ্ছে না। দেখো 2 ইনটু 2 যদি করে দিই, 2 ইনটু 2 কি হচ্ছে 4, 4, আর 4 মাইনাস 1 যদি করে দিই, 4 মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে পেয়ে গেছি, তাহলে কি পেলাম 4 মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখব 4 মাইনাস 1, 4 মাইনাস 1, দেখি 4 প্লাস 4 ইনটু টি, 4t প্লাস মাইনাসে মাইনাস 1 ইনটু টি, টি মাইনাস টি স্কয়ার। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে দেখো 4 কমন যাচ্ছে, 4 কমন নিলে থাকবে 1 প্লাস টি। এখানে অনেকে হয়তো বুঝতে পারলেন না স্যার 1 কিভাবে থাকবে। দেখো 4 4 মানে কি হচ্ছে 4 ইনটু 1 লিখতেই পারি, 4 ইকুয়াল টু লিখতে পারি 4 ইনটু 1। তাহলে এই 4 ইনটু 1 থেকে 4 আমি যদি নিয়ে নিই তাহলে কি থাকবে 1 থাকবে। এই যে 4 এর জায়গায় ভাবো যে 4 ইনটু 1 লেখা আছে, 4 কমন নিলে কি হয়ে যাবে 1 প্লাস টি থাকবে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে কি মাইনাস, দেখো মাইনাস টি কমন, মাইনাস টি। মাইনাস টি কমন গেলে তাহলে এখানে কি থাকবে, মাইনাস কমন গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, মাইনাস কমন নিলে সাইন চেঞ্জ হয়, টি এর সাইন আছে কি মাইনাস, তাহলে এখন হয়ে যাবে প্লাস, আর টি কমন নিয়ে নিয়েছি থাকবে সেম ভাবে 1 থাকবে, মানে টি ইকুয়াল টু কি টি ইনটু 1, টি কমন নিয়ে নিয়েছি তাহলে 1 থাকবে। তা মাইনাস কমন নিয়েছি তাহলে এরও সাইন চেঞ্জ হবে, সাইন আছে মাইনাস হয়ে যাবে প্লাস,
টি স্কোয়ার থেকে টি কমন নিয়ে নিয়েছি, তারপর টি। অলরাইট, নেক্সট তবে এই দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, এই দুটো টার্ম থেকে কমন যাচ্ছে 1 প্লাস টি, 1 প্লাস টি, 1 প্লাস টি কমন গেলে তোমার এখানে থাকছে 4 মাইনাস টি, 4 মাইনাস টি, 4 মাইনাস টি। এই হলো, দেখো এ মিডল টার্ম ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। কোয়াড্রেটিক কেন বলছি, কোয়াড্রেটিক বলছি কারণ এখানে এই হাইয়েস্ট পাওয়ার টি এর পাওয়ার যে আছে হাইয়েস্ট 2 আছে, এই যে 2 আছে, এই জন্য এর নাম হচ্ছে কোয়াড্রেটিক। তাকে বাংলায় বলে দ্বিঘাত, ঠিক আছে, দ্বিঘাত। বাই।